তুমি কোথায়? কলমে তপন মোহন চট্টোপাধ্যায়। শখ হলো একটা কবিতা বই প্রকাশ করা। প্রকাশিত হলো কবিতার বই, নিজের গ্যাটের পয়সা খরচ করে। মনে মনে সে কি আনন্দ। পরিচিত মহলে গুণীজনদের একটা করে উপহার দিলাম নিজের সই করে। কেউ উত্তর দিল, কেউ বা দিল না। যারা মন্তব্য করলেন বললেন, পরবর্তী প্রকাশের অপেক্ষায় রইলাম। মন্তব্যে খুশি হব ভাবতে ভাবতে অবাক হলাম। যাকে তাতে কি এসে যায়, মনে মনে কবি তো হলাম। বইমেলায় বই হাতে প্রকাশ পায় সেই সব ছবি ফেসবুকের মাধ্যমে দেখতে পাই। জানি না বইমেলায় এত ভিড়ের মধ্যে কবিতার বই কত জনের হাতে স্থান করে নিতে পারে। আমি ভাবলাম আমার প্রকাশিত বইটি হয়তো আমার পরিবারের সদস্যদের ছোট করে হলেও একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ হবে। কিন্তু সেগুড়ে বালি, তাতেও দমে যায়নি। চলছে আমার আকাঙ্ক্ষিত লেখা, কারণ আমি এখন প্রবীণ নাগরিকদের একজন। সময় কাটাতে হবে। বর্তমান যুগে যারা স্বনামধন্য কবি, তাদের জন্য মনে ব্যথা লাগে। নবপ্রজন্মের কাছে বই পড়ার চেয়ে স্মার্টফোনের দাম বা গুরুত্ব অনেক বেশি গ্রহণযোগ্য। একটা অভিজ্ঞতার কথা বলি। একটি কবিতা পাঠ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কাঁধে ব্যাগ ঝুলিয়ে কবি কবি ভাব নিয়ে দর্শক আসনে বসে আছি। ঘোষক অনুষ্ঠানের সভাপতি ও দুজন বিশিষ্ট ব্যক্তিকে মঞ্চে আমন্ত্রণ জানালেন। তাদের জন্য বরাদ্দ করা আসন অলংকৃত করার জন্য আহ্বান জানালেন। এরপর ঘোষক মহাশয় একটি তালিকা ধরে এক এক করে কবিদের কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানালেন। এক এক করে কবিরা তাদের কবিতা পাঠ করে নিচে নেমে সপরিবারে প্যাকেট হাতে সভাগৃহ থেকে বেরিয়ে যাচ্ছেন। যিনি সর্বশেষে কবিতা পাঠ করতে এলেন, তখন মঞ্চে সভাপতি ও দুজন বিশিষ্ট ব্যক্তি আর মাইকম্যান ছাড়া কেউ নেই। ঘোষকের সন্ধানে এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ভলেন্টিয়ার্সরা। দোষটা কার? এখনো খুঁজে চলেছি। তরুণ প্রজন্মের কাছে অনুরোধ, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। নমস্কার।